রোগ কিন্তু ডায়ালিসিস করতে হয়। আমাদের 3 ধরনের রোগী আছে, যারা ডায়ালিসিস করছে তাদের ডায়ালিসিস সংখ্যা কমিয়ে দিয়েছি, আর যাদের কিডনি রোগ হয় তাদের কিডনি স্টোন কিন্তু হোমিওপ্যাথিতে একদম 100% সাকসেস। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে কিডনি যাদের ডায়ালিসিস করতে হচ্ছে তাদের কিন্তু কমিয়ে দিচ্ছি, এবং যাদের কিডনি রোগ হয় তাদের হিমোগ্লোবিনটা কমে যায়, আমরা সেটাও করতে পারছি। আর বাতের ব্যথা তো বিরাট ভালো কাজ করে, কারণ বাতের ব্যথা যদি পেন কিলিং খান তাহলে কিডনি নষ্ট হয়ে যাবে। আর বাতের ব্যথা এমন, অনেকে ভাবে যে হোমিওপ্যাথির সঙ্গে এলোপ্যাথি চলবে কি না। অনেক মায়েরা আছেন যারা সুগারের ওষুধ খান, তারা আমার কাছে এলোপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ খান, তাদের বাতের ব্যথা ভালো করে দিতে পারি। এবং এই জন্য বাতের ব্যথা, কিডনি, আমি সর্বোপরি বলতে চাই যে কোনো জটিল রোগে যখন আপনি হোমিওপ্যাথির কাছে আসবেন কিছু না কিছু রিলিফ পাবেন। এবং কিছু কিছু রোগ আছে 100% ভালো, যেমন বাতের ক্ষেত্রে যাদের হাড় ক্ষয়ে গেছে, স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে, তাকে তো ঠিক করতে পারবো না, কিন্তু আমার একটা রেজাল্ট হচ্ছে এই যে অস্টিওআর্থ্রাইটিস, সেটা কিন্তু কার্টিলেজের রোগ। আমার ওষুধ খেয়ে, অর্থাৎ হোমিওপ্যাথি ওষুধ খেয়ে তাদের আবার কার্টিলেজ গেইন করেছে, এরকম ঘটনাও আমার জীবনে ঘটেছে। সোরিয়াসিসের চিকিৎসা নিয়ে একটু শুনবো। একদম সোরিয়াসিস কিন্তু 100% ভালো হবে না। আমাদের কাছে যে পেশেন্ট আসে এটা অটোইমিউন, কিভাবে বোঝা যাবে যে সোরিয়াসিস হচ্ছে? তো একদম লাল দগদগে হয়ে যাবে, ডেঞ্জারাস, একদম সেই বিতিকিচ্ছিরি অবস্থা। অনেক ভদ্রলোকের আছে, এবং কানাডা থেকে মেডিকেল প্রফেশনের মানুষ এসছে ইন্টারনেট দেখে আমার কাছে, এবং সেই মানুষকেও আমরা ভালো রাখতে পেরেছি। 80% পর্যন্ত সোরিয়াসিসকে ভালো রাখা যাওয়া সম্ভব। অ্যালার্জি টেস্ট করে খাদ্যের ব্যাপারটা ভাবতে হবে। যদি আপনার অন্য কোনো রোগ থাকে, কোমরবিডিটি থাকে, ডায়াবেটিস থাকে, কিডনি রোগ থাকে, সেগুলোকে অ্যালার্ট চিকিৎসা করলে আপনি সোরিয়াসিসের হাত থেকে একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসায় আপনাকে যতটা রিলিফ দিতে পারবে 80 to 90%, 100% কোনো প্যাথিতেই হবে না। এবং এক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু আপনার পক্ষে খুব হেল্পফুল বলে আমার ধারণা। বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে কি বলবেন? বন্ধ্যাত্বের সমস্যা হচ্ছে যদি তার স্ট্রাকচার না থাকে তাহলে হোমিওপ্যাথি কিছু করতে পারবে না, কিন্তু ফাংশনাল ডিস্টারবেন্স, ব্লকেজ, সেটাও কিন্তু হোমিওপ্যাথি ঠিক করবে। হরমোনাল ডিসব্যালেন্স, এবং যদি পুরুষের স্পার্ম কমে গেছে সেটাকেও ঠিক করে দেওয়া যাবে, এবং ব্লকেজের ঠিক করে দেওয়া যাবে। এবং মেয়েদের হরমোনাল ডিসব্যালেন্স, এবং আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, তার কিন্তু 3 বার IVF করে ফেলিওর। সে এসেছিল, আমি বলেছিলাম যে তুমি হোমিওপ্যাথি খাও, তখন হোমিওপ্যাথি খাওয়ার পরে তাকে বললাম এবার IVF করো, তাতে সাকসেস হয়েছে। তখন বলছে কী করে হলো? ওই যে আমরা তো গ্রামের ছেলে, চাষি বাড়ির ছেলে, তোমার জমিটা ঠিক ছিল না, যার জন্য ফেলিওর হচ্ছিল। এবং সেই জন্য এরকম অনেক পেশেন্ট পাই যারা আমাদের কাছে তাদের সন্তানকে কোলে পেয়েছে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে।